আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম। আল্লাহ বলতেছেন, হে আমার মুমিন সম্প্রদায়, তোমরা যখন নামাজ প্রতিষ্ঠিত করবা তখন তোমরা কী করো? তোমাদের মুখমণ্ডল ধৌত করো। শুধু মুখমণ্ডল ধৌত করো না, এর ভিতরে আরও তিনটে জিনিস নিহিত রয়েছে। তোমাদের সমস্ত মুখ ধৌত করো, দুই হাতে কনুই সহ ধৌত করো, মাথা মাসে করো, ধনুপাত টাকনি সহ ধৌত করো। এর নাম হচ্ছে অজু। অজু হচ্ছে নামাজের একটি চাবি, আর অজুর চাবি হচ্ছে পবিত্রতা পানি। আবার আপনার আমার এই অজুকে 7টা জিনিসে বিনষ্ট করে দেয়, 7টা জিনিসে নষ্ট করে দেয়। সেই 7টা জিনিসের নাম হচ্ছে কি? পায়খানা অথবা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি করা, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, পুজ বা পানি বাইর হয়ে গড়িয়ে পড়া, চিট বা কাইটে হেলান দিয়ে ঘুম দেওয়া, থুতুর সহিত রক্তের বাক সমান বা বেশি হওয়া, নামাজের ভিতরে উষ্ঠস্বরে হাসা, পাগল মাতাল অচেতন হইলে। এই 7টা জিনিস যদি আপনার আমার ভিতরে অজু করার পরে কোনো একটা হয়ে যায়, তাহলে আপনার আমার অজু নষ্ট হয়ে যাবে। আর অজু যখন নষ্ট হয়ে যাবে, একে বলা হয় হদসে আসগার। ছোট্ট কারণে আপনার আমার অজু নষ্ট হয়ে গেছে। অজু নষ্ট হওয়ার সাথে সাথে যদি আপনি আবার পুনরায় অজু করি, তাহলে আপনার শরীর পবিত্র হয়ে গেল। আর যদি অজু না করি, তাহলে পবিত্র হলো না। আর পবিত্র না হলে আপনার আমার দ্বারা নামাজ পড়া সম্ভব না। এখন হয়তো প্রশ্ন করেছেন কেউ যে অজু করার পরে আপনার আমার শরীর দিয়ে কোথাও রক্ত অথবা পুজ অথবা পানি বাইরে হয়ে টপ 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 করে পড়তে আছে, যেমনটা একটা ফোড়া হয়েছে। ফোড়ার থেকে সর্বক্ষণ সর্বসময় পানি পড়তেছে, সর্বক্ষণ সর্বসময় রস ঝলতেছে, সর্বক্ষণ সর্বসময় রক্ত পড়তেছে। এমত অবস্থায় আমাদের ভিতর থেকে অনেক ভাই আমরা নামাজ কালাম করি না, আমাদের অনেক মা বোন নামাজ কালাম করে না। আসুন না, এটা কোনো সমস্যা নেই। কিতাবের ভিতরে লিখিত আছে, যদি কারোর রক্ত, পুজ বা পানি শরীরের ফোড়ার থেকে অথবা কাটা ফাটার থেকে সর্বক্ষণ সর্বসময় ঝরতে থাকে, পড়তে থাকে, কোনো সমস্যা নেই। কেন? আসুন আমরা ওই টাইমে নতুন অজু করি, নতুন অজু করে আবার আমরা সেই অজু দিয়ে নামাজ যখন আমাদের শেষ হয়ে যাবে, সাথে সাথে আপনার আমার অজু নষ্ট হয়ে যাবে। অজু নষ্ট হয়ে যাওয়ার পর পুনরায় আবার আমরা অজু করে নেব। অজু নষ্ট হয়ে নামাজের রক্ত শেষ, অজু আমাদের শেষ। যদি কেউ কোরআন তেলাওয়াত করতে যাচ্ছেন, কোরআন তেলাওয়াত করার আগ দিয়া যদি আপনি অজু করি, অজু করার পরে যত সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত করব, তত সময় পর্যন্ত আপনার আমার অজু থাকবে। এরপরে অজুটা নষ্ট হয়ে যাবে। কোনো ভাই আছেন প্রশ্ন করেছেন যে আমি নামাজ পড়ব কি, আমার সর্বক্ষণ সর্বসময় বাই সরতেই থাকে, ফুসফাস ফুসফাস করে বাই হতে থাকে। এই ব্যক্তির জন্য মাসলা আছে যে আপনি আসেন, অজু করেন, অজু করার পরে আপনি নামাজ পড়েন। নামাজ পড়ার পরে যত সময় পর্যন্ত আপনি নামাজের ভিতরে লিপ্ত থাকবেন, এত সময় পর্যন্ত আপনার অজু থাকবে। নামাজ শেষ হয়ে যাবে, আপনার অজুটা নষ্ট হয়ে যাবে, অজু শেষ হয়ে যাবে। পুনরায় আবার যখন আপনি পবিত্রতা হাসিল করবেন, যখন আপনি নামাজ পড়বেন তখন আপনি অজু করবেন, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন আপনি অজু করবেন। আপনার শরীর পবিত্র হয়ে যাবে। ওই টাইমে যখন আপনার টাইমটা শেষ, তখন আপনার আমার অজুটা শেষ। তাই ভাই, আমরা যদি নামাজ কোনো রকমের নামাজকে আমরা না ছাড়ি, আমরা পবিত্রতাকে না ছাড়ি, সর্বক্ষণ সর্বসময় আপনার আমার মৃত্যুকে স্মরণ করতে হবে, সর্বক্ষণ সর্বসময় আপনার আমার পবিত্রতা থাকতে হবে। আর যদি আপনার আমার পবিত্র অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে শহীদে মৃত্যু হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতরা, তোমরা সর্বক্ষণ সর্বসময় তোমাদের শরীরকে পবিত্র রাখার জন্য তোমরা চেষ্টা করো। আসুন আমরা সর্বক্ষণ সর্বসময় আমরা পবিত্র থাকি। আমরা পবিত্র থাকার ভিতর দিয়া যেন আমরা নামাজ কালাম সব কিছু, কোরআন তেলাওয়াত সব কিছু আমরা পবিত্রতার মাধ্যমে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সেই তৌফিক দান করুক, আমিন। আর অজুর দিকে আমরা লক্ষ্য রাখি, অজু ভাঙার কারণের দিকে আমরা লক্ষ্য রাখি। যদি আপনার আমার এই অজু ভাঙার কারণে 7টি না হয়, তাহলে আপনার আমার অজু নষ্ট হবে না। আর যদি আপনার আমার এই 7টা হয়ে যায়, যে কোনো একটা হয়ে যায়, তাহলে আপনার আমার অজু নষ্ট হয়ে যাবে। তখন অজু যখন নষ্ট হয়ে যাবে, তখন বিনি অজুতে আমরা নামাজ পড়তে পারবো না। বিনি অজুতে সিজদা দিলে আপনি কাফের হয়ে যাব। এই জন্য আমরা সর্বক্ষণ সর্বসময়
অজুর মাসলা মাসাইলগুলো আমরা সঠিকভাবে জেনে নেব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।